আমাদের বুলবুল ভাই যে ছিল এই আমাদের ভালো ছিল। তামিম ভুয়া বয়কট। নির্বাচন আসলে ফেয়ার হয়েছে কি না? এই খেলাধুলার সাথে দলটাকে সম্পৃক্ত না করাটাই ভালো। সব ঠিক আছে, আমি বেশি কথা কম না। আমাদের বুলবুল ভাই যে ছিল এই আমাদের ভালো ছিল। তামিম ভুয়া বয়কট। মাশরাফি মুর্তজা সেও ভালো, সাকিবুল হাসান সেও ভালো, সবাই ভালো, কিন্তু সে না 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 ভাই, বাংলাদেশে 100% মানুষের ভিতরে 80% তারা পছন্দ করে না। এখন পছন্দ করে খালি ক্রিকেট বোর্ডটা বাঁচানোর লেগে একটু সাপোর্ট করে, এছাড়া মন থেকে কেউ পছন্দ করে না। মানুষ বুলবুলের চায়, সেই একজন ভালোই ছিল, লোক ছিল, তার ভূমিকা ছিল 100 ভাই খেলার প্রতি। যে লোকটা মনে করেন যে কান্না করে দিছে, এই লোকটার অপমান করছে অনেকে, এই লোকটার অনেক অপমান করছে। তামিম করে নাই, তামিমের লোকজন সবাই মিলে। তামিম কি একলা করতে পারে জীবনে? আমাদের দেশের জনগণ আছে না, এগো চুপ করা দিছে সিস্টেমে। আমি এখন দেখি না, আগে যতটুকু দেখছিলাম বুলবুল ভাই অনেক কষ্ট পাইছে ভাই, বিশ্বাস করে। এমন বলতাম না, যেহেতু বলি তার ভালোবাসা, এই কারণেই বুলবুল ভাই অনেক কষ্ট পাইছে ব্যাপারে। সে অনেক চেষ্টা করছিল ক্রিকেট বোর্ডারে আরও অনেক উন্নত করার লেগা, কিন্তু আর করতে দেয় নাই। সে বলছিল যে 6 মাস না কয় মাস দায়িত্বে আসছিল, প্রত্যেক দিন তার প্যারা দিত একটা না একটা অজুহাত দিয়া। সে ঠিক মতন কাজই করতে পারতো না, তার দাওয়ানালে প্রত্যেক দিন কাজ করতো। আর সে ভালো কাজ কীভাবে করবো? এরকম সবাই আমাদের এমন চলতেছে সিস্টেম, যে ভালো মানুষ হ্যারে টাপ করে নিচে আলাদা দেয়। আমি তামিম ইকবাল ভাই বলি বা স্যার বলি, উনি আমাদের একজন ক্রিকেটার। তো আমার ওনার কাছে একটা ক্ষুদ্র মানুষ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে একটা প্রত্যাশা, আমাদের দেশের যে ক্রিকেটারগুলো ছিল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, ওনারা খুব ভালো ক্রিকেটার ছিল। আমি যে সময় ক্রিকেট দেখতাম, এখন তো আর ক্রিকেট দেখি না যে তা না, কিন্তু ওনাদের সময় একটা অন্যরকম উত্তেজনা ছিল যে হ্যাঁ, মাশরাফি ভাইয়ের পর এখন নামবে সাকিব ভাই। তো আমি ওনার কাছে এতটুক প্রত্যাশা রাখি যে রাজনীতির বাহিরে যে উনি যদি প্রধানমন্ত্রীর কাছে কোনো আবদার করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি খুব ভালো ফ্রেশ মাইন্ডের লোক। যেহেতু উনি বাহির থেকে আসছে, উনি ওই দেশের মেন্টালিটির সাথে চলে অভ্যস্ত, উনি জানে যে ইউরোপ কান্ট্রির লোকেরা কিংবা লন্ডনের লোকেরা কীরকম ফ্রেশ মাইন্ডের লোক। তো উনি বিষয়গুলো বুঝবে। উনি যদি বলে যে হ্যাঁ, রাজনীতি ক্রিকেটই, রাজনীতি এর সাথে জড়াইলে ওইটা যার যার পার্সোনাল বিষয়, আমি তো বললাম। তো ওনাদের যদি ক্রিকেটে ফিরে আনা যায়, তো আমার মনে হয় ক্রিকেটটা বর্তমান যা আছে তার চাইতে আরও উন্নতভাবে উন্নয়ন হবে আমার মনে হয়। কোনো খেলোয়াড়রা মানে খেলোয়াড় বলেন আর দর্শক বলেন, সবাই মানে আগের মতো উত্তেজনা নিয়ে ক্রিকেট দেখবে। আমাদের টিএসসিতে আবার সেই আগের মতো পর্দা ওই প্রজেক্টরে খেলা হবে, সবাই দেখবে। তা আমরা ওনাদেরকে অনেক মিস করি। তো আমি তামিম ইকবাল স্যারের কাছে প্রত্যাশা কিংবা ভাইয়ের কাছে প্রত্যাশা, উনি যাতে ওনাদেরকে একটু ফিরে আনার চেষ্টা করে। উনি চেষ্টা করলে আশা রাখি হবে, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তামিম ইকবাল বাংলাদেশের একজন কিংবদন্তি খেলোয়াড়। তিনি নির্বাচনে 74টির মধ্যে 73টি ভোট পেয়েছেন। সেখান থেকে প্রশ্ন উঠতে পারে যে নির্বাচন আসলেই ফেয়ার হয়েছে কি না। তবে সেদিক দিয়ে না গেলেও বাংলাদেশের কিংবদন্তি একজন প্লেয়ার হিসেবে তার কাছে আমাদের প্রত্যাশা অনেক, যে তিনি বিসিবিকে আরও সমৃদ্ধ করবেন এবং খেলার মানোন্নয়ন করবেন, এটাই প্রত্যাশা। দেখেন, মাঝে মাঝেই প্রশ্ন উঠে, বাট প্রশ্ন উঠলেও আপনার সেগুলো এখনও পর্যন্ত কোনো কিছুর প্রমাণ তো এখনও পাওয়া যায়নি। যেহেতু প্রমাণ পাওয়া যায়নি, তো আমরা সেগুলোকে আনফেয়ার আসলে বলতে পারি না, যেহেতু প্রমাণিত হয়নি। তামিম ইকবালের কাছে আমার প্রত্যাশা, উনি যেহেতু বিসিবির চেয়ারম্যান হয়েছে, আমার এতটুকুই প্রত্যাশা যাতে ওই স্টেডিয়ামগুলা একটু নিরাপত্তা জোরদার করে। তারপর ওইখানে অনেক মানে যারা আমরা দর্শক আছি, আমরা সময় মতো গেলে টিকিট পাই না, টিকিটগুলো ব্ল্যাকে বিক্রি করে, 200 টাকার টিকিট 600 টাকা। তারপর অনেক কিছু অনিয়ম হয়, এগুলো যাতে উনি একটু ঠিকঠাকভাবে ওনার তদারকিতে রাখে। আর ওনার একার পক্ষে সব রাখা সম্ভব না, তারপরেও উনি যদি একটু নজরদারিতে রাখে, তাহলে আমার প্রত্যাশা এগুলা ঠিক হবে। আমাদের দেশ এমনিই খুব ভঙ্গুর অবস্থা। তো ওনার কাছে খুব ভালো একটা প্রত্যাশা রাখি যে আমাদের ক্রিকেট বোর্ডটা আগামীতে আরও উন্নয়নের দিকে যাবে। সবাই আশা রাখি। দেখেন, দল করা এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখন এটা এক্ষেত্রে আমি
কোনো কমেন্টস করব না। এটা যার যে যে কোনো দল করতে পারে, কারণ আমাদের স্বাধীন দেশ, সবারই স্বাধীনতা আছে। আমি যে কোনো দল করতে পারি, আপনি যে কোনো দল করতে পারেন। তো উনি ওনার ব্যক্তিগতভাবে এই খেলাধুলার সাথে দলটাকে সম্পৃক্ত না করাটাই ভালো। উনি দলীয়ভাবে আসুক আর যেভাবে আসুক সেটা বড় বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আমাদের যারা আমরা দর্শক আছি, আমরা দেশের জনগণ যারা আছি, যারা খেলা দেখতে ভালোবাসি, যে হ্যাঁ আমাদের দেশে খেলাগুলো যাতে কোনো অনিয়ম না থাকে, কোনো ওই জুয়ার মধ্যে না জড়ায়, যে অনেকে দেখে এই খেলা নিয়ে ওই করে বেট করে, এইসব যাতে না হয়, এটা যেটা উনি একটু তারপর ওই অনেক কিছুই আছে এই খেলা সম্পৃক্ততার মধ্যে, এগুলা যাতে উনি একটু খেয়াল রাখে। আমি যতটুকু দেখছি তামিম ভাই বিগত যতদিন বিসিবিতে ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো একটা উন্নয়ন করতেছে। সো তামিম ভাইয়ের কাছে আশা থাকবে ইন ফিউচার যে নেক্সট ইয়ার বিসিবিতে আমাদের যে প্রত্যেক বছর বিপিএল হয় বাংলাদেশ প্রিমিয়াম লিগ, খুবই আশাবাদী যে বাংলাদেশ প্রিমিয়াম লিগটা এই বছর খুবই ভালোভাবে করবে তামিম ভাই। এবং বিসিবির কিছু কিছু উন্নয়ন সেক্টরে তামিম ভাইয়ের একটু চোখ দেওয়া দরকার, যেমন বলতে পারেন কিছু কিছু স্টেডিয়াম ঠিক করার ব্যাপারটা, প্লাস আমাদের প্লেয়ারদের কিছু ঘাটতি আছে যেগুলোর জন্য প্লেয়াররা তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারছে না, ওইগুলো যদি তামিম ভাই একটু ফেয়ারলি একটু দেখতো তাহলে খুব ভালো হয়। এবং আশাবাদী তামিম ভাই ভালো একটা কিছু করবে বিসিবিতে, সেটা তো বলতে পারছি না, বাট আশা রাখি তামিম ভাই ইনশাল্লাহ করতে পারবে ফেয়ারলি। যদিও দলীয় বিসিবি যেহেতু দলীয় বিসিবি তো হচ্ছে ক্রিকেট বোর্ড, এই জায়গায় আমি ভাবি যে দলীয় জিনিসটা খুব কম রাখাই ভালো, কারণ দলীয় জিনিস হলে আসলে উন্নয়নের চোখটা খুব কম পড়ে যায়, মাঝে মধ্যে অনেক কিছু উন্নয়ন হতে থেকেও বিরত পড়ে যায়। তো আশা করি ইনশাল্লাহ দেখা যাক ইন ফিউচার তামিম ভাই কী করে। আমরা তামিম ভাইয়ের উপর খুবই প্রত্যাশাবাদী, বিসিবি ভালো একটা উন্নয়ন করবে।